Assalamualaikum everyone, what's up beautiful people, welcome to my YouTube channel The Extreme. তো গাইস আজকে যাচ্ছি রস খাইতে যাচ্ছি হচ্ছে রূপগঞ্জের দিকে। তো বাস বাইক আমার দেখেন ফিউলে একটা তেলও নাই, তো তেল ভরবো, রূপগঞ্জ যাবো, তারপরে আমরা খাবো রস। তো যেই ঠান্ডা ওয়েদার আল্লাহ, মানে এই সাইডটা দিয়ে এমন মানে ঠান্ডা কি বলবো। সকালের ওয়েদার তো বুঝেনি কিরকম হয়, আবার যদি এরকম শীতের দিন হয় তাহলে হলে কি হইতে পারে বুঝেন। শীতে আমি জমে যাচ্ছি একসাথে, ঠিক আছে। আরও বাইকার হলে তখন একটু জমাটা কম হবে, এখন তো একদম একা, তাই জমে যাচ্ছে ওদের। তো যাই হোক, তাদের এখানে যেতে হবে বনশ্রী চারতলা অফিসের এখানে। তো এইখানে গেলে পাবো সব বন্ধু বান্ধবগুলোকে, তাদের সাথে যাব একসাথে। এখন আমি একাই বেরোইছি, সবাই বের হয় এই শীতের দিনটা। এই সময়টাতে আজকে শুক্রবার, বুঝতেই পারতেছেন যে আজকে অনেক মানুষ যাবে রস খেতে। তো গিয়ে পাবো কি না সেটা নিয়ে সন্দেহতে আছি আমি। এখন ওইখানে যেতে পারলে এক রস দিতে হচ্ছে ঘোরাঘুরি। আর আপনারা জানেন যে আসলে আমার বাইক নিয়ে পড়ে গেছিলাম, আব্বু আম্মু দুজনই মানা করতেছিল, বাট আলহামদুলিল্লাহ বের হইতে পারছি, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। যাই হোক, বের হইতে পারছি, এটাই বড় ব্যাপার। তো আইসা বললাম 6 নম্বর রোড, এইখানে আরো বেশি শীত। তো সামনে যেতে হবে, সামনে যাওয়ার পরে তাদের সাথে দেখা। কয়টা বাইক হয়েছে আল্লাহ জানে। এখন আমি যদি যাওয়ার পরে দেখি শুধুমাত্র আমার বাইক আর ওর বাইক, তাহলে তো মাথাটা গরম হয়ে যাবে যে আসলে এত কম বাইক কেন, তাও আবার 5টার সময় নিয়েছি। তো দ্রুত গিয়ে দ্রুত ওইখানে ইয়ে করতে হবে, তাদের সাথে দেখা করতে হবে। আচ্ছা, তাদের এখানে গিয়ে তারপরে কথা বলি। শীতে আমি কথাই ভালোভাবে বলতে পারতেছি না, ওইখানে গিয়ে তারপরে আসতেছি। ভাইয়েরা খুব হারা রয়েছে। ও ভাই চলো উঠো, গাড়িগুলো কি খবর? দেখছো কি বরফ হয়ে রয়েছে মিয়া? এটাই তো মিয়া, আমি সকালে আলহামদুলিল্লাহ আমরা 4 বাইক 7 জন মানুষ। তো আমরা এখন বের হয়ে গেছি। তো তেল নিতে হবে, তেল নেওয়ার পরে চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। তো আমরা যাব এখন ডানে, আর ওই দিক দিয়ে তেল নিতে হবে, যে এই কারণে আমরা আর সোজা মারলাম না, ডান দিয়ে মেরে দিলাম। কারণ কথা হচ্ছে যে আমরা তেল যখন নেই তখন আসলে কালেকশন করতে পারি না যে কী তেলটা নিলে আমাদের ভালো হবে। তো আমাদের অপশান একটাই থাকে, পাম্পে থেকে নিলে আমরা ভালো তেল পাই, ঠিক আছে, পাম্পে থেকে নিলে আমরা ভালো তেল পাই, কিন্তু ওই সময় আমাদের মানে ওই সময় GS6 আছে, তারপরে ভার্সন 3 3টা আছে। তো ভার্সন 3 আর একটা পিছনে আছে। তো এর মাঝখান দিয়ে GS6। ও মাই গড, GS6 এর সাউন্ড এমন কেন? মনে হয় সাউন্ডটা ফাটাইছে। তো এই অবস্থা, তাহলে আমরা পাম্পে যাই, তারপরে কথা বলি। হ্যাঁ, এইখানে লিখা এই পাম্পে বাইক নিষেধ। আচ্ছা, আমি তো ফার্স্ট টাইম দেখি, আমি অবাক হয়ে রয়েছি। আমি কি রে ভাই, এনে যদি পাম্পের মধ্যে যদি বাইক নিষেধ থাকে তাহলে বাইকওয়ালারা কোথা থেকে তেল নিবে? বাইরে তো এক্সস্ট। আচ্ছা,
বাইরে তো এক্সস্টের সাউন্ড খুব সুন্দর। এটা কি ফাটানো হইছে? ফাটানো হইছে তাই এত সুন্দর। আচ্ছা লাইটের মনে হয় না 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 ব্যাটারির সমস্যা। ও দুইজনে দুই, আচ্ছা যাক। হ্যাঁ ও আচ্ছা। ভাই দেন দেন অগরেই দেন আগে নয়তো সবই আমাদেরই লোক, যারে যারে দেন সমস্যা নাই। আচ্ছা আমরা এখানে এখন পাম্পে আছি, তো পাম্পের এই লেখাটা দেখে আমি হতভম্ব খাই রয়েছি। ভাই এটা কি লেগে লেখা? ও আমি তো হতভম্ব খাই রয়েছি ভাই আপনাকে এই লিখা দেখা বুঝছেন। 560 দেন। তো আগে আগে যদি আমি 560 আগে আগে যদি আমি যদি টাকাটা বের করে রাখি তাইলে আর কোনো আমার সমস্যা হয় না। 2 3 4 5 6 শুধু 100 টাকাই বাঁচলো। এই টাকাটা এখন রাখি, দেখি আরো ওইখানে গিয়ে কিরকম খরচ পড়ে। তো 560 টাকা নিছি কারণ হচ্ছে 3 4 5 6 কারণ হচ্ছে এখানে আমার কত আসছে 560 4 লিটার 30, 4 লিটারের একটু বেশি আসছে। তো ওইখানে থেকে সবাই তেল টেল নিয়ে নিতেছে কারণ সকালে বের হইছি ভাই, আর পাম্পে যদি না আসি তাহলে কি হয়। ও আমার 40 টাকাটা দিয়ে দিন। আচ্ছা তো এখান থেকে নিয়ে নেই। আর দেখেন কত ডকুমেন্ট রাইখা দিতে হয় মানি ব্যাগে, কারণ ওই যে একবার মামলা খাইছিলাম, ওই মামলা খাওয়ার পরে তারপরে থেকে শিখা হয়েছে। তাহলে ওইদিকে আমি দাঁড়াই। হ্যাঁ আচ্ছা এখানে দাঁড়াই দেখি। হ্যাঁ হ্যাঁ আমি তো মনে করো আমি ওইখানে যাই থোকায় রয়েছি যে ভাই পাম্পের মাঝে আয়া যদি তেল না পাই বাইক নিয়ে আয় তাহলে কেমনে পরে তো। হ্যাঁ এইটাই। আচ্ছা তার আমরা রাইডিং এর মধ্যে এখন ঢুকবো। বাইকারের গ্রুপের মধ্যে একটা করে GSX-R থাকবে আর এইভাবে ঠেলবে, ঠিক আছে। এই যে ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে, এই লে মায়া ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে। ঠেলা ঠেলি ওকে, তাহলে আমরা এখন রওনা দিই। আমাদের সাথে আবার যাইতেছে একটা প্রাইভেট কার, প্রাইভেট কারের মধ্যে আরো কিছু ভাই বাদার আছে, সবাই যাচ্ছি, খুবই আনন্দ হইতেছে। এখন একসাথে যাওয়ারই মজা অন্যরকম। ওরা প্রাইভেট কার নিয়ে ভালো রাশ করতেছে। তো আমার লুকিং গ্লাসটা আগে ঠিক করে নেওয়া দরকার, কারণ ও GSX-R স্টার্ট হয়েছে, GSX-R স্টার্ট হয়েছে। এই প্রত্যেকটা গ্রুপের মধ্যে একটা করে GSX-R থাকবে। আর এরকম প্যারা দিবে মানে শীতের দিনে, মানে গরমের দিনে দিলেও হয়, শীতের দিনে দিলে হয়। কারণ শীতের দিনে DH ইঞ্জিন দেখে বসে পড়ে। তো এখন এই জন্যই বাইকটা স্টার্ট নিতে চায় না, খুবই কষ্টে। আবার 2016 মডেলের নাকি 17 মডেলের এই GSX-R-টা, তো এইটাই এখন স্টার্ট দেওয়া হয়েছে। আর একটা বাইক ছিল ভার্সন 3, এই যে আমার সামনে দেখতে পাচ্ছিলেন। এই বাইকটার জন্য আমরা দাঁড়াইছিলাম কতক্ষণ, কারণ ওই লেট করে আসছে। ও বাবা, ওরা যে রাটারের গতিতে ছুটছে। সকালে এরকম জোরে চালায় কেউ। ভোর সকাল,
খেতে বেরোইছি। তো রস খেতে বেরোবার পরে যদি এরকমভাবে চালায় তাহলে কীভাবে বলেন? শীতে তো একদম জমে যাচ্ছি। চাচ্ছিলাম যে আসলে মনে হয় বাইকারের মাঝখানে থাকবো, একটু হলো শীতটা কম লাগবে। এখন দেখি যে শীতের কারণে, শীতের ওইটা না, শীতের কারণে আমি জমে যাচ্ছি। যাই হোক, এখন আসলে মজা না করে আমি রাইডিংয়ে একটু ফোকাস দিই। রূপগঞ্জ অনেক দূর, ওইখানে যেতে হবে। তো একদম আমরা রূপগঞ্জে গিয়ে আবার দেখা করছি। তো আমরা সামনে যাইতেছি, দেখি সামনে ওইটাতে পাওয়া যায় কিনা। তো দেখতেই পারতেছেন আমরা আসলে ভিতরে ঢুকে গেছি। তো এটা আবার কই দিয়া নামা লাগে বাবারে, কোথা দিয়ে কোথায় নামা লাগে দেখেন। যদি একবার হেঁচুর খেয়ে পড়তে পারি তাহলে শেষ। এমনি ভেজা, ভেজার মধ্যে এখান থেকে আমরা গিয়েছিলাম রূপগঞ্জের কলেজে। সবার ছবি ওঠায়, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি খুবই ভালো লেগেছে।